তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে চ্যানেলটা আছে আমার, এই চ্যানেলে আমি কোনো স্টাডি রিলেটেড ভিডিও ছাড়ি না, ঠিক আছে। এখানে নর্মাল আমি ভিডিও পোস্ট করি, আর স্টাডি রিলেটেড আমি ভিডিও প্রথম থেকেই করি, অনেক দিন থেকেই করি, ঠিক আছে। তো যাই হোক, এই চ্যানেলে আমি বহুত দিন ভিডিও ছাড়িনি এখন, কারণ সেরকম ভাল লাগে না, ঠিক আছে। দেখো, একটা নাম্বার থাকলে একটা নিজের আগ্রহ থাকে যে ভিডিও করব, ঠিক আছে, কিন্তু যদি সেরকম প্রিপারেশান করার পর নাম্বার যদি না আসে, তখন নিজের মধ্যে মোটিভেশনটা একটা কমে যায় যে আর কি করব ভিডিও করে, ঠিক আছে, সেই জন্য ভিডিও করিনি। তো আজকের আমি যে মূল কথা যেটা বলতে এসেছি, যদি তুমি পাস না করো তাহলে কি করবে। দেখো, আমি থাম্বনেইলে প্রথমে ক্লিয়ার করে দিয়েছি আমি কী বিষয়ক ভিডিও করছি, তো অবশ্যই খারাপ মন্তব্য কেউ করবে না, ঠিক আছে। তো দেখো, এখন যারা ডাব্লিউপি নিয়ে ভিডিও করছে তাদের চ্যানেলে প্রচুর ভিউজ আসছে, ঠিক আছে। সবাই প্রত্যেকে যারা আমরা ক্যান্ডিডেট আছি, মোটামুটি ধরো 20,000 প্লাস ক্যান্ডিডেট পাস করে আছে, তারা প্রত্যেকে ভিডিও দেখছে এবং তাদের একটা টাকা উপার্জন হচ্ছে, ঠিক আছে। দেখো, জীবনে আপডেটের প্রয়োজন, কিন্তু এতটা আপডেটের প্রয়োজন নেই, ঠিক আছে। দেখবে তুমি প্রতিদিন ইউটিউবে হাজার ভিডিও, মোটামুটি হাজার না তো 100-150 ভিডিও আপলোড হচ্ছে ডাব্লিউপি রিলেটেড। তো এত আপডেটের আমাদের কী প্রয়োজন? যতটুকু আগেকার দিনে যখন ইউটিউব ছিল না, ইউটিউব তো ছিল কিন্তু যখন মোবাইল ছিল না, তখন কি মানুষ আপডেট ছিল না? ছিল, কিন্তু এত পরিমাণে ছিল না। যতটুকু প্রয়োজন ততটুকু আপডেট ছিল, কিন্তু এখন এমন সময় চলে এসেছে যে সময়টা শুধু নষ্ট হচ্ছে, ঠিক আছে। দেখো, যাদের নাম্বার বেশি আছে, ধরো 50 প্লাস যাদের নাম্বার আছে তাদের তো ঠিক আছে, ঠিক আছে। যাদের ধরো ইউআরএ 53-54 প্লাস নাম্বার আছে, দেখো আমি কাট অফে যাচ্ছি না, কিন্তু আমি জানি না কাট অফ কীরকম যাবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যাদের ধরো নাম্বার প্রচুর আছে, 60 প্লাস নাম্বার আছে, 62 নাম্বার আছে, তাদের তো ঠিক আছে, তাদের কোনো ব্যাপার নেই। তারা যদি প্রিপারেশন তো তারা অবশ্যই করবে, কারণ তাদের এত পরিমাণে নাম্বার তোলার পেছনে যে ডেডিকেশন থাকা, সেটা প্রথমত দরকার। তো তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যাদের নাম্বার ধরো 50-এর নিচে আছে বা 45-এর নিচে আছে, ঠিক আছে, তারা যদি প্রিপারেশন ধরো না করে, এই সময়ে যদি সময়টা নষ্ট করে, এরপর যখন রিক্রুটমেন্টগুলো বার হবে তখন অনেক অসুবিধা হবে। তা তোমাদের মধ্যে আমিও একজন, ঠিক আছে। আমিও অপেক্ষায় থেকে শেষ অবধি শুধুমাত্র সময়টা নষ্ট হচ্ছে। এরপর যখন ভ্যাকেন্সিগুলো বার হবে তখন আমরা মুশকিলে, তুমিও মুশকিলে পড়বে, আমিও মুশকিলে পড়ব। তো তাই একটি বার্তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে এলাম, সময় নষ্ট করো না। আজ থেকে, এখন থেকে লেগে পড়ো এবং নিজের কেরিয়ার প্রতি ফোকাস করো, নিজের স্বপ্নের প্রতি ফোকাস করো, ঠিক আছে। ভিডিও সময় দেখো, আমি মানছি এখন একটা সময় আছে পড়তে মন যাবে না, তোমাদেরও মন যাচ্ছে না, আমারও মন যাচ্ছে না, ঠিক আছে। আর যারা নতুন আছে তারা অবশ্যই জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। আর এবং এখন যে ধরো প্রশ্নগুলো, এরপর যে প্রশ্নগুলো হবে, আমার যেটা মনে হচ্ছে যে একটু টাফ থাকবে, ঠিক আছে, একটু টাফ লেভেলের প্রশ্ন তৈরি করবে। তো সেই জন্য আরও বেশি পরিমাণে, আরও ডিপে একটু পড়াশোনা করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং অবশ্যই একবার হেরে গেলে হবে না, জীবনে হাজারবার হারবে, তারপর একবার সফলতা পাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করলাম এবং সময় যাতে নষ্ট না করো বিভিন্ন ভিডিও দেখে, তাই তোমাদেরকে এই ভিডিওটা আমি বার্তা দিলাম। আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত আমাকে জানিয়ে যাবে। আর আজ থেকেই শুরু করে দাও, নতুনভাবে শুরু করো, রিভিশন দাও যাদের শেষ হয়ে গেছে, ম্যাথ, রিজনিং, জিকে, যাবতীয় ক্লাস। আর অবশ্যই দেখো, এবার খুব দ্রুত রিক্রুটমেন্টগুলো হবে, যতটা মনে হচ্ছে। না হলে তোমরা রেলে ফোকাস দাও, সেন্ট্রালে ফোকাস দাও, ঠিক আছে। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই চেষ্টা করব মাঝের মধ্যে ভিডিও আনার, ঠিক আছে। আমি ডেলি কী করছি সেগুলো তোমাদেরকে জানানোর, যাতে তোমরাও মোটিভেট থাকো, আমিও পড়ার জন্য আগ্রহী থাকি। ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।